আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, এই ক্লাসে আমরা 4.2-এর 4 নংয়ের সরল অঙ্কগুলো করবো। হ্যাঁ, তো 4-এর ক নংটা প্রথমে দেখি আমরা। ক নংয়ে বলা আছে 7 log 10, 10/9 minus 2 log 10, 25/24 plus 3 log 10, 81/80। ঠিক আছে, তো এটাকে সরল করতে বলছে। দেখো, আমরা সরল করব এখন। ইকুয়াল 7 log 10, এই যে দেখো 10, এটাকে যদি আমরা ভাঙি 5 × 2 হবে, 5 × 2 = 10। হ্যাঁ, 5 × 2 হবে। এটাকে তো আর ভাঙা যায় না। আর এটা হবে 3 স্কোয়ার, 3 × 9 যেহেতু, তাহলে কি হবে 3 স্কোয়ার দিয়ে দিই। হ্যাঁ, তারপরে আমরা মাইনাস দেব। তারপর দেখো এখানে 2 log 10, এটাকে আমরা ভাঙাবো। হ্যাঁ, ভাঙিয়ে একেবারে মৌলিক সংখ্যা নিয়ে আসবো, সবগুলোকে মৌলিক সংখ্যা নিয়ে আসবো। এটা 5 × 5 = 25, তাহলে 5 স্কোয়ার দিলেই হচ্ছে। আর এটা 3 × 8 = 24, তো আমরা 3 দিলাম। এখন 8কে আমরা আবার, 8 তো একটা যৌগিক সংখ্যা, আমরা মৌলিক সংখ্যায় নিয়ে আসবো, একেবারে ছোটো সংখ্যা। তো 2-র উপর যদি আমরা কিউব দিই তাহলে কিন্তু 8 হয়ে যায়। 2 × 2 = 4, 4 × 2 = 8। ঠিক আছে, 3 × 8 = 24, বাঙানো হয়ে গেল। 2 × 2 = 4, 4 × 2 = 8, 3 × 8 = 24 প্লাস 3 log 10। এই যে দেখো 81কে আমরা যদি ভাঙি 3⁴ দিলে কিন্তু 81 হয়ে যায়, কারণ 3 × 3, 3 × 3 = 9, 3 × 9 = 27, 3 × 27 = 81। তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে 3⁴ করে দেখবা, 81 হবে। আর 80কে আমরা ভাঙাতে পারি প্রথমত 5 × 16 = 80, ধরো 5 দিলাম আমি, ইন্টু এখন 16, এখন 16 দিলেই কিন্তু 80 হবে। হ্যাঁ, 5 × 16 = 80। তো 16কে ভাঙাইলে কী হবে, 2-এর উপর 4 দিলেই কিন্তু কী হয়ে যাবে, 80 হয়ে যাবে। 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 5 × 16 = 80। ঠিক আছে, তো 2-এর উপর কিউব দিলে কিন্তু কী হয়ে যাবে, 2 × 2 = 2, 2 × 4, 4 × 2 = 8 হয়ে যাবে, 8 × 2 = 16 হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কিন্তু ভাঙানো শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে দেখো 7, এই 7কে আমরা ওই উপরে পাওয়ার করে দেব। আমরা জানি উপরে থাকলে এটা মাথা সামনে চলে আসে। তাহলে দেখো log 10, 5 × 2, 3 স্কোয়ার, এই 7 উপরে উঠিয়ে দেব। ঠিক আছে, তারপর মাইনাস দেখো log 10, 5 স্কোয়ার, 3 × 2 কিউব। এখানে আমরা কি করব, দেখো উপরে 2 উঠিয়ে দেব, পাওয়ার করে দেব। কারণ আমরা সূচকের লগের নিয়ম জানি যে উপরে যদি বুক বরাবর যেটা থাকে, এটার উপর যদি কোনো কিছু থাকে সেটা সামনে চলে আসে, আবার সামনে থাকলে সেটাকে উপরে দেওয়া যায়। ঠিক আছে, তারপরে প্লাস দেখো log 10, 3⁴ হচ্ছে 5 × 2⁴। এটার উপর আমরা কি দেবো, 3 আছে, 3 দিয়ে দিব। আশা করি এ পর্যন্ত তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। ইকুয়াল দেখো log 10, এখন এই পাওয়ারগুলো সবগুলোর সাথেই দিয়ে দিব। 5⁷, 2⁷, আর এখানে 3-র উপরে কিন্তু পাওয়ার 2 আছে, আমাদের পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 7 × 2 = 14 হবে। ঠিক আছে, মাইনাস log 10, দেখো এখানে 5 পাওয়ারে পাওয়ারে কিন্তু গুণ হয়, 2 × 2 = 4 হবে। এখানে 3-এর উপর স্কোয়ার হবে, আর এখানে 2-এর উপর কী হবে, দেখো পাওয়ার পাওয়ারে গুণ হবে, 3 × 2 = 6 হবে। প্লাস log 10, এখানে দেখো 3 পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে 3 × 4 = 12 হবে, আর নিচে 5 কিউব হবে, ইন্টু 2⁴ আছে, পাওয়ার পাওয়ার গুণ হয়ে 3 × 4 = 12 হবে। ঠিক আছে, তাহলে কি হলো, 3 × 4 = 12, এটা 2। তারপরে দেখো এখন আমরা কি করব, ইকুয়াল সবগুলোতে দেখো log 10 আছে, সবগুলোতেই log 10 আছে, আমরা এখন log 10 কমন নিয়ে নিব। log 10 আমরা কমন নিয়ে নিলাম। কমন নিলে এটা থাকলো 5⁷ ইন্টু 2⁷, নিচে থাকলো 3⁴। এই যে দেখো বিয়োগ আছে, তার মানে বিয়োগ আছে, এটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, log 10 কমন নেওয়া হয়েছে, 5⁴, নিচে হচ্ছে 3 স্কোয়ার ইন্টু 2⁶। এখন কি আছে দেখো, এখানে প্লাস আছে, ইন্টু হয়ে যাবে, মানে গুণ হয়ে যাবে। log 10 কমন নেওয়া হয়েছে, 3⁴, আর নিচে হচ্ছে 5 কিউব ইন্টু হচ্ছে 212। ঠিক আছে, আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো। এখন আমরা দেখো কি করব, ব্র্যাকেট ক্লোজ, log 10, এখানে দেখো আমরা আরেকটু কাজ করব, সেটা হচ্ছে 5⁷ ইন্টু 2⁷, 3⁴, এই বাক্যে আমরা গুণ করে দিব, তাহলে লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। 3 স্কোয়ার ইন্টু 2⁶ উপরে যাবে, আর 5⁴ নিচে চলে আসবে। এটা যা আছে তাই থাকবে, 3⁴, 5 কিউব ইন্টু হচ্ছে 2⁴, শেষ। এখন দেখো আমরা কি করব, log 10, ঠিক আছে, log 10
এখন এখান থেকে আমরা এইভাবে গুণ আছে, এইভাবে ভাগ আছে, আমরা যে কোনোভাবে সূচকের নিয়মে বৃত্তি যদি একই থাকে একটা নিয়ে পাওয়ারগুলার কি করতে পারি, পাওয়ারগুলাকে আমরা যোগ করে দিতে পারি। ঠিক আছে, দেখো আমরা লগ 10 তো কমন নেওয়া হয়েছেই। এখন আমরা কি করব দেখো, এই যে উপরে দেখো এখানে আমরা 2 নিব। হ্যাঁ, 2 নিলাম, তাহলে এখানে 2-র উপরে 7 আছে, এখানেও 2, এখানেও 2, 2-র উপরে কি আছে, পাওয়ার আছে এবং গুণ আকারে আছে। তাহলে দুইটা আমরা বৃত্তি যেহেতু মিলে গেছে, গুণ আকারে আছে, পাওয়ারগুলো যোগ হবে। একটা নিলাম 7 প্লাস হবে 6 ইন্টু, এখন আমরা 3 নেই, 3 কয়টা আছে, 2টা আছে, তাহলে কী হবে, পাওয়ারগুলো যোগ হবে 2 প্লাস 12 ইন্টু 5 আছে, 5 একটা আছে উপরে। হ্যাঁ, 7। এই হলো আমরা উপরে উপরে করে ফেললাম, এখন নিচে নিচে করে ফেলবো। 2টা আগে লিখে ফেলি। হ্যাঁ, 2 তো একটাই আছে, 12 ইন্টু 3, 3 দেখো এখানে 14, 3 কি আরও আছে, নাই, তাহলে 14ই ইন্টু 5, 5 দেখো এখানে 4 আছে, 4 নিলাম, আর এখানে 3 আছে, যোগ করে দেবো 3, তাহলে হয়ে গেল। এখন আমরা কি করতে পারি বলো তো, এখন আমরা এগুলোকে যোগ করব, তারপর আবার উপরে নিচে আবার কি নিব, বৃত্তি কই আছে, আবারও নিয়ে নিব। তো আমরা এখানে করি। হ্যাঁ, দেখো ইকুয়াল লগ 10 ইকুয়াল লগ 10, এখানে আছে 2, তাহলে আমরা কী করবো, 2 টু দি পাওয়ার 7 আর 6 হচ্ছে 6 6 12 আর 13, 2 টু দি পাওয়ার 13 হবে, ইন্টু 3 টু দি পাওয়ার 12 আর 2 14, 14 ইন্টু 5 টু দি পাওয়ার 7। এই পর্যন্ত অবশ্যই বুঝতে পারছো। তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 12 আগে থেকেই ছিল, ইন্টু 3 টু দি পাওয়ার 14 ইন্টু 5 টু দি পাওয়ার হচ্ছে 437। ঠিক আছে, ইকুয়াল লগ 10। এখন আমরা 2 দেখো এই উপরে নিচে দুইটা থেকে একটা নিব, যেহেতু বৃত্তি মিলে গেছে, পাওয়ারগুলো এখন ভাগ আকার থাকার কারণে বিয়োগ হবে, তাহলে 13 মাইনাস 12 হবে, এই 13 থেকে 12 বিয়োগ হবে। হ্যাঁ, তারপরে ইন্টু আমরা 3 নিব, সবসময় উপরে টাগে নিতে হয়, 14 আর 3 তো এখানে দুইটা থেকে একটা নিলাম বৃত্তি, পাওয়ারগুলো বিয়োগ হবে, 14 মাইনাস 14 ইন্টু 5, এখানেও কী হবে, 7 মাইনাস 7 হবে, উপরে নিচে। হ্যাঁ, লগ 10, পরে দেখো 2 টু দি পাওয়ার 13 থেকে 12 চলে গেলে 1 থাকবে, 1 ইন্টু 3 টু দি পাওয়ার 0 ইন্টু 5 টু দি পাওয়ার 0, লগ 10, 2 একে 2 ইন্টু 3-র উপরে 0 মানে 1 ইন্টু 5-এর উপরে 0 মানে 1। ঠিক আছে, আমরা জানি কোনো সংখ্যার উপর 0 থাকলে 1 হয়, তাহলে কি হলো, লগ 10 2, লগ 10 2, এটাই হলো সরল মান। ঠিক আছে, এটাই হলো নির্ণয় সরল মান, অ্যান্সার এখানেই শেষ। তো আশা করি তোমরা এই অঙ্কটি অবশ্যই বুঝতে পারছো। দেখো এখন আমরা খ নং প্রশ্নটি সমাধান করবো, 4 নংয়ের খ। দেখো এখন আমরা 4-এর সরল করো, এখান থেকে খ নং প্রশ্নের সমাধানটি করব। তে আছে লগ 7 রুট 57 ইন্টু রুট 7 মাইনাস লগ 3 রুট 3 3 রুট 3 প্লাস লগ 4 2। এটাকে আমরা এখন সমাধান করব। ইকুয়াল, সুন্দর করে বোঝার চেষ্টা করবা, লগ 7, এখানে দেখো 7, এটাকে রুটের মান 1/2, তো আমরা এখানে 1/2 লিখবো, কিন্তু রুটের মান এখানে 5 দেওয়া আছে, তাই 1/5 লিখবো। ঠিক আছে, ইন্টু 7, এখানে দেখো রুটের মান আমরা 1/2 লিখবো। ঠিক আছে, পরে দেখো এটার কাজ শেষ, এখন আমরা মাইনাস দিব, লগ 3, এখানে দেখো আমরা কী করবো, 3 লিখবো, আর রুটের মান দিব 1/3, রুটের মান যেহেতু 3 আছে 1/2 না হয়ে 1/3 হবে। তারপর আমরা প্লাস লিখবো, লগ 4, এখানেও 4 বানাতে হবে। হ্যাঁ, যেহেতু 2 আছে তাহলে আমরা রুট 4 দিয়ে দিই, রুট 4 আর 2 কিন্তু একই, শুধুমাত্র 4 4 মিলানোর জন্য আমরা রুট 4টা দিলাম। হ্যাঁ, দেখো রুট 4 আর 2 কিন্তু একই, তোমাদেরকে আমি এর আগের অঙ্কে বুঝিয়েছি। দেখো আবার বোঝাবো, শেষে বোঝাবো, রুট 4 আর 2 একই, কারণ হচ্ছে এই যে এই 4কে যদি এখন ভাঙাই 2 স্কোয়ার হবে, 2 এবং রুটে কাটা গিয়ে আবার 2ই হবে, শুধু আমরা এখানে মিলানোর জন্য নিলাম। হ্যাঁ, যেমন এই যে 3 3 মিলছে, 3 4 4 মিলাইলাম, 7 7 মিলছে। হ্যাঁ, তো এখন আমরা কি করব, ইকুয়াল লগ 7, এখানে আমরা 7 এবং এই দেখো বৃত্তি মিলে গেছে, 7 7 বৃত্তি মিলেছে, গুণাকার আছে, পাওয়ারগুলো যোগ হবে, তো 7 আমরা একটা নিব, আর পাওয়ারগুলো যোগ করবো, 1/5 যোগ হচ্ছে 1/2, তারপরে মাইনাস, এই দেখো 1/3 এটা মাথায় আছে। হ্যাঁ, এই যে বুক বরাবর যেটা আছে এটার উপরে যেটা থাকে এটা সামনে চলে আসে, তো 1/3 সামনে চলে আসলো, আর এখানে হবে লগ 3 3 প্লাস, এখানে দেখো লগ, এখানে 4 না, এই যেখানে আমরা 4 নিব এটার সাথে মেলানোর জন্য, তাহলে এটার মান হবে 1, তাহলে এখানে 4 নিলাম, রুটের মান 1 2, তাহলে 1/2 হবে 2। ঠিক আছে,
ইকুয়াল দেখো লগ 7, এইখানে 7 আর এখানে 5 আর 2 লসাগু কত? 5 আর 2 লসাগু হচ্ছে 10। এখন এইটুকুর কাজ করব, মানে লব বসাবো। তো 5 দিয়ে 10কে ভাগ করবো, মানে হর থেকে লসাগু নেই আমরা, হর দিয়ে ভাগ করি। 5 দিয়ে ভাগ করলে 5 গুণ 10 2, 2 এর সাথে 1 গুণ করলে হবে 2 একে 2, তারপরে আমরা যোগ দিব, তারপর এইটুকুর কাজ 2 দিয়ে 10কে ভাগ করলে হবে 5, 5 একে 5, ঠিক আছে, মাইনাস এটা 1/3 থাকবে, লগ 3 রাখলাম, অথবা 1 দিলেও হতো। এখন দেখো 1/2কে আমরা সামনে নিয়ে আসবো, আর এখানে থাকবে লগ 4 ইকুয়াল দেখো লগ 7, এখানে 7 আর উপরে হচ্ছে দেখো 5 আর 2 7, আর নিচে হবে 10, মাইনাস 1/3 ইন্টু এই যে লগ 3 এটার মান হচ্ছে 1, ঠিক আছে, প্লাস 1/2 ইন্টু এটার মান হচ্ছে দেখো 1, কারণ আমরা জানি এই যে এই সূত্রটা যে লগ এ ইকুয়াল হচ্ছে 1, ঠিক আছে, এই সূত্রটা আমরা জানি। তো ইকুয়াল দেখো এই 7/10 সামনে চলে আসবে, হ্যাঁ 7/10 আমরা সামনে চলে নিয়ে আসবো, আর এখানে থাকবে লগ 7 মাইনাস হচ্ছে দেখো 1/3 একের সাথে গুণ করলে এইটাই হবে, প্লাস 1/2 একের সাথে গুণ করলে 1/2ই হবে, ইকুয়াল দেখো এটার মান কী হবে 1, অর্থাৎ 7/10 ইন্টু 1 মাইনাস হচ্ছে 1/3 প্লাস হচ্ছে 1/2 ইকুয়াল দেখো 7/10 মাইনাস হচ্ছে 1/3 প্লাস হচ্ছে 1/2। এখন আমরা এখানে কী করব? এখন দেখো এখানে আমরা শুধুমাত্র লসাগু করে দিব। 3 10 এবং 2 এর লসাগু কত? 3 10 2 এর লসাগু হচ্ছে 30 30 কেন লসাগু? 30কে 3 দিয়েও ভাগ যায়, 10 দিয়েও ভাগ যায়, 2 দিয়েও ভাগ যায়, ঠিক আছে, এছাড়া অন্য কোনো সংখ্যা যায় না। তো 10 3 2 এর লসাগু তোমরা বের করতে পারো অবশ্যই, না পারলে তোমরা আমাকে বলবে, অবশ্যই পারো, এটা হচ্ছে ছোটোদের প্রশ্ন। তো 30, এখন এইটুকুর লব বসাতে হবে, তাহলে হর থেকে যেহেতু আমরা লসাগু নিয়েছি, এখন হর দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করলে হবে 3, 3 10 30, 3 7 21, মাইনাস এইটুকুতে দেখো 3 দ্বারা ভাগ করতে হবে, 3 10 30, পরে ওই 10 দ্বারা গুণ হবে 10 একে 10, প্লাস এখন 2 দ্বারা ভাগ হবে, 2 15 30, 15 একে 15, ঠিক আছে। তো আমরা এখানে করছি ইকুয়াল দেখো নিচে 30, হ্যাঁ, আর এখানে দেখো 21 থেকে 10 গেলে কত থাকে? প্লাসের 11 থাকে, 11 আর 15 যোগ করলে কত হবে? 26, 11 15 26, ঠিক আছে। এই পর্যন্ত দেখো এটাকে এখন আমরা শুধুমাত্র কেটে দিব, তাহলেই হবে। দেখো 13 দুগুণ 26, 15 দুগুণ 30, তাহলে থাকলো 13/15, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সরল মান। তোমরা লিখবা সুতরাং নির্ণয় সরল মান 13/15, এটাই হলো অ্যান্সার, ঠিক আছে। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। তো এখানে লসাগুটা হচ্ছে 3 10, এটা লসাগুটা আমি একটু এখানে দেখাই, এইভাবে তোমরা করে ফেলবা। 10 3 2 2 5 10, 3 3 এর মতো থাকবে, 2 থাকবে। দেখো এখানে কিন্তু সবগুলো মৌলিক সংখ্যা এবং মিল নেই, তাহলে সবগুলোকে গুণ করো, 5 গুণ 10, কী করবো আমরা? দেখো যে 2 একে 2, সরি, সবগুলোকে গুণ করো। দেখো 5 দুগুণ 10, 3 10 30 হবে এখানে লসাগু, ঠিক আছে, লসাগু হবে এখানে 30। আচ্ছা, এটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। এখন আমরা গণং প্রশ্নটি সমাধান করব। গণঙ্গে বলা আছে, দেখো সুন্দর করে বুঝবা, এটা একটু কঠিনময় হতে পারে, তবে অঙ্কটি যখন তোমরা দেখবে সম্পূর্ণ দেখবে একেবারে ইজি, হ্যাঁ। দেখো লগ ই a কিউব b কিউব বাই c কিউব প্লাস লগ ই b কিউব c কিউব বাই d কিউব প্লাস লগ ই c কিউব d কিউব বাই a কিউব মাইনাস 3 লগ ই b স্কোয়ার c। এখন দেখো আমরা এটাকে সমাধান করব, আমরা এইটুকুতে সমাধান করব। দেখো ইকুয়াল এখানে আমরা যা আছে তাই লিখব, লগ ই a কিউব b কিউব, নিচে হচ্ছে c কিউব, তারপর আমরা প্লাস দিব লগ ই বি কিউব সি কিউব, নিচে হচ্ছে ডি কিউব, তারপর আমরা প্লাস দিব লগ ই সি কিউব, তারপরে ডি কিউব, নিচে হচ্ছে এ কিউব, মাইনাস এখানে দেখো একটু বোঝার আছে, 3টাকে আমরা উপরে নিয়ে যাব, হ্যাঁ, অর্থাৎ লগ ই এই যে দেখো বি স্কোয়ার সি, এটার উপরে 3কে পাওয়ার করে দিব, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আমরা 3কে কী করে দিলাম? দেখো পাওয়ার করে দিলাম, কারণ উপরে যখন থাকে বুক বরাবর কোনো একটা কিছু থাকলে, সংখ্যা থাকলে, তার উপর যদি থাকে ওইটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি মাথা হিসেবে, এটাকে আমরা ধরি আর কি, বলি মাথা সামনে চলে আসবে, আর এখানে থাকলে আবার ওইখানে নিয়ে যেতে হয় আমাদের অঙ্ক করার সুবিধার্থে। যেহেতু এখানে লগ ই একটার সামনেও
এটা নেই, তাহলে এটাকেও আমরা রাখবো না এগুলোর সাথে মিলানোর জন্য, ঠিক আছে। ইকুয়াল, দেখো এইটুকুর জন্য শুধু সম্পূর্ণটা করার আবারও করার কোনো মানে হয় না। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে হবে পাওয়ারে পাওয়ারে গুণ বি স্কোয়ার আছে 3 আছে, 3 গুণ 6 হবে, মানে বি টু দি পাওয়ার 6 হবে, আর সির উপর কিছু নাই, সি কিউব হবে, ঠিক আছে। এখন আমরা দেখো লগ ই কমন নিয়ে নিব, হ্যাঁ লগ ইটা কমন নিয়ে নিই। কমন নিলে কি থাকলো দেখো, এ কিউব বি কিউব বাই হচ্ছে সি কিউব। কমন নিলে যোগ আছে যেহেতু এখানে গুণ হয়ে যাবে, হ্যাঁ, আর এখানে থাকবে বি কিউব সি কিউব ডি কিউব, যেহেতু লগই কমন নিছি। এখানেও কি যোগ আছে, আমরা কি দেবো গুণ, তাহলে এখানে থাকবে কি সি কিউব ডি কিউব আর নিচে থাকবে এ কিউব। এখানে দেখো বিয়োগ আছে তাহলে হবে ভাগ, ঠিক আছে। লগই কমন নিছি, বি টু দি পাওয়ার এই যে তোমাকে আগে বুঝিয়েছি 3 দুগুণ 6 আর হচ্ছে সি কিউব। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। ইকুয়াল লগ ই। এখন দেখো আমরা কি করব, এ কিউব পি কিউব নিচে হচ্ছে সি কিউব গুণ, গুণ তুমি ফুটা দিলেও দিতে পারো ডট, অথবা এইভাবে চিহ্ন দিলেও দিতে পারো, কিছু না দিলেও হয়। সি কিউব বি কিউব সি কিউব পাই হচ্ছে ডি কিউব, আর এখানে হচ্ছে সি কিউব ডি কিউব নিচে হচ্ছে এ কিউব। এই বাক্যে আমরা গুণ করে দিব যেহেতু সবগুলো গুণ আছে। এটা আসলে গুণ চিহ্ন না দিলে হতো, ফুটা দিলেই হতো, হ্যাঁ। এই বি টু দি পাওয়ার 6 সি কিউব এর নিচে মনে মনে 1 ছিল, এটা উপরে চলে যাবে, আর বি টু দি পাওয়ার 6 সি কিউব নিচে চলে আসবে, ঠিক আছে। তো এখানে তুমি গুণ দিলে দিয়ে দিতে পারো সবগুলোতে। এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি। কীভাবে কাটাকাটি করবো দেখো, এই যে বি কিউব, এই বি কিউব দ্বারা যদি আমরা এই বি টু দি পাওয়ার 6কে কাটি তাহলে কী থাকবে বলো, কী থাকবে, আরেকটা কী থাকবে, বি টু দি পাওয়ার 3 থাকবে, তাই না। তাহলে আরেকটা বি টু দি পাওয়ার 3 এখানে থাকবে, এটা কেটে দিলে, কারণ গুণ আকারে আছে, এটা ভাগ আকারে আছে, কেটে দিলাম। এখন দেখো এই যে সি কিউব, আমরা এই সি কিউব কেটে দিতে পারি। এই যে দেখো সি কিউব, এই সি কিউবের সাথে এই সি কিউব কেটে দিতে পারি। এই যে দেখো এ কিউব, এই এ কিউবের সাথে এই এ কিউব কেটে দিতে পারি। এই যে দেখো বি কিউব, এটার সাথে আমরা এই যে বি কিউবটা আছে কেটে দিতে পারি। এই দেখো ডি কিউব, এটার সাথে আমরা ডি কিউব কেটে দিতে পারি। তাহলে আমাদের থাকলো কি, আমাদের থাকলো হচ্ছে লগ ই 1। কী থাকলো, লগ ই 1। দেখো আমাদের থাকলো হচ্ছে লগ ই 1। তো আমরা জানি লগ ই 1 মানে হচ্ছে 0, ঠিক আছে। এটা হচ্ছে একটা সূত্র, লগ ই 1 থাকলে সেটার মান হবে 0, এটা তোমরা লিখে রাখো, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। যে কোনো জায়গায় তোমাদের অন্যান্য অঙ্কগুলো করতে, সৃজনশীল করতে এটা প্রয়োজন পড়বে। লগ ই 1 থাকলেই সেটার মান কী হয়ে যাবে, সেটার মান হয়ে যাবে 0, অথবা এখানে থাকতে পারে লগ এ 1, এই যে এটা থাকতে পারে, যেহেতু লগ এ 1 ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে। তো অবশ্যই তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ, এটা সরল মান হচ্ছে 0, ঠিক আছে, এটাই অ্যান্সার। তো এই ক্লাসটি এ পর্যন্তই থাকলো, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।